আপনি কি মনে করছেন আপনি আসবেন যা তা বুঝাবেন আমার ফ্যামিলিকে আমাকে আর আমরা বিশ্বাস করে নিব যে আপনি রবিন? শুনেন, আমি যতদিন বেঁচে আছি আপনি কেন আপনার মতো হাজার ছদ্মবেশী রবিন আসলেও আমার রবিনের জায়গা কেউ নিতে পারবেন। How dare you? আপনি জানেন না যে রুমে ঢোকার আগে পারমিশন নিয়ে ঢুকতে হয়? আপনি কোন সাহসে আমার রুমে ঢুকতে হয়? না, তার আগে আমাকে বলো যে তুমি বেড সাইড টেবিলে শরৎচন্দ্রের বইটা কেন রাখো? আমি সবসময় তোমাকে বলছি যে তুমি বেড সাইড টেবিলে শরৎচন্দ্রের বইটা অবশ্যই রাখবা। আমি না দেখে তুমি এটা রাখবা না? কি একটা কাজ তুমি খুব ভালো করছো, সেটা হচ্ছে ছবিটা এখন এখানে টাঙায় আছে। আমার খুব হালকা লাগতেছে, হচ্ছে আমার বউ আমাকে সত্যি খুব ভালোবাসে। আয়নায় দেখেন না আপনি নিজেকে? হ্যাঁ, বুঝতে পারেন না আপনি যে ছবির মানুষ আর আপনি যে একই না? আমার পাশে না আমাকে আর কেউ কিছু না বুঝুক, তুমি বুঝতে পারবে না আমার মুখে একটা অপারেশন হয়েছে, একটা প্লাস্টিক সার্জারি হয়েছে। আমার মনে পড়ছে, হ্যাঁ, প্লাস্টিক সার্জারি হওয়ার পরে আমার মুখের আদরটা চেঞ্জ হয়ে গেছে, ফেসটা অন্যরকম হয়ে গেছে। কেউ চিনছিল, তুমি এই জন্য চিনছো না? আপনার ফেস চেঞ্জ হয় না, আপনার পুনর্জন্ম হয়েছে, তাই না? আপনি কি মনে করছেন আপনি আসবেন যা তা বুঝাবেন আমার ফ্যামিলিকে আমাকে আর আমরা বিশ্বাস করে নিব যে আপনি রবিন? শুনেন, আমি যতদিন বেঁচে আছি আপনি কেন আপনার মতো হাজার ছদ্মবেশী রবিন আসলেও আমার রবিনের জায়গা কেউ নিতে পারবেন। বাবা, আমার বউ তো দেখি আমাকে খুব ভালোবাসে, এখন আমাকে ভুলে যায়নি। তুমি আমাকে এত ভালোবাসো বুঝতে পারিনি, সত্যি বলছি। বিশেষ করে আমার এখন নিজেকে খুব হালকা লাগছে, মনে হচ্ছে আমি ভুল মানুষকে ভালোবাসি। এতদিন আমি নাই, তারপরে তুমি আমাকে ভুলে নিয়ে আমার ছবি টাঙায় রাখছো। এরকম একটা সিচুয়েশনের মধ্যে তুমি আমার মা বোন সবার সাথে আছো, সবার দায়িত্ব নিয়ে রাখছো। শোনেন, এগুলো আমি আপনার জন্য মোটেই করি, এগুলো আমি আমার রবিনের জন্য করছি। আচ্ছা আপা, তোমাকে যে বললাম যে আমার গলাটা শুকিয়ে আসছে, একটু ঠান্ডা কিছু খাবো, সেটাও দিল না, খাইতেও দিল না। কি খাবারটাও দিবা না? তোমরা আমার সাথে এরকম করতেছো। দেখে তো টেবিলে কি আছে, আসতো আমার বাড়িতে আসতে পরে আসলাম, একটু খাইতে দিয়ে দিবা, ভালো মতো কথা বলবো নাকি উল্টা আমার নিজেকে নিয়ে কি অদ্ভুত, আপনি পাগল নাকি? হ্যাঁ, আমাদের পারমিশন ছাড়া এখানে বসছেন কোন সাহস আপনি? উঠে নেমে থেকে আপনি বলে অদ্ভুত লাগছে, তুমি আমার অন্য কেউ বই না। আচ্ছা ঠিক আছে কোনা, খাওয়ার সময় কাউকে খাওয়ার সময় সবসময় ভালো বলবো। কোনা থাক, খাবার সময় কাউকে এরকম বলতে হয় না। তাছাড়া সে এখন আমাদের বাড়ির মেহমান। খাবার শেষ হোক, তারপর মা যা ব্যবস্থা নেবে সেটাই নেবে। বাবা, হাসপাতালে থাকতে খাইতে যে কি কষ্ট হইতো, খাবার গলা দিয়ে ঢুকতো না, কিন্তু খাওয়া যায় নাকি? কতদিন পরে তোমার হাতে খাবার খাইতেছি, তোমার রান্না করে। এই হাসপাতালে ছিলেন না? চাপা, তোমার কি শুরু করছো বলো তো? ওই করতেছে আপনি, তুমি বলতেছো আপনি। কেন কোন দিন আমাকে আপনি করে বলছো? তুই করে বলতো, তুই বলো। আশ্চর্য। এই সবাই আবার মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। আমি বললাম তো যে আমার মুখের সার্জারি হয়েছে, সার্জারি হয়ে মুখটা বদলায় গেছে, এখন অন্যরকম দেখাচ্ছে, তোমরা আমার চিনতেছো না। আমি একটু মজা নিচ্ছি। মাই গড, কেন ভাই, মানে কি সমস্যা? আপনি কি ছদ্মবেশে ফিল্ম স্টার হতে চাইছিলেন? হ্যাঁ, মানে কোথাও চান্স না পেয়ে আমাদের বাসায় মেকআপ টেকআপ নিয়ে নাটক করতে আসছেন, তাই না? তোমার মতো সুন্দর নাকি দেখতে, যে নায়িকা হবো? তোমাকে যা বলার সেগুলো পরে বলছি। হাসপাতালে খাইতে খাইতে না মুখের টেস্টটাই নষ্ট হয়েছে, জানো? এত খারাপ লাগতো, এত জঘন্য খারাপ, আমি জীবনও খাইনি। শোনো বাবা, তোমাকে আমরা এখানে রাত পর্যন্ত রাখতে দিতে পারি না। খাবার শেষ করে
তুমি চলে যাও। মা শোনো না, দেখো আমি তো তোমার ছিলাম। আরে কিছু কথা না, এটাই আমার শেষ কথা। আর না খাচ্ছেন না কেন এখন? মাছ টাছ কিছু রান্না করবে? হ্যাঁ মাছ দাও না।